খবরটা আমরা অফিস লিখে থেকে বলা নিলাম। হয়। হ্যালো সোহন। হ্যাঁ, পুরো পুরো শিরোনাম আমাদের খবরটা আমরা আমাদের লিখে অফিস থেকে নিলাম, যেটা বলে। লিখে আমরা শিরোনামটা তৈরি করলাম। আমার মনে হয় সেটা সব থেকে ভালো প্রক্রিয়া পরীক্ষার জন্য, কারণ আমরা একদম নবীন। আমি এখানে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, শিরোনাম কোনোদিনই রিপোর্টার করে না। রিপোর্টার শিরোনাম করে হচ্ছেন যিনি এডিটর, ঠিক আছে, তিনি শিরোনাম করেন। আর আমাদেরকে বেসিক্যালি যখন একটা কপি পাঠাতে বলে, তখন আমাদেরকে বলে তুমি এই বিষয়ে এক লাইন কি, মানে এক লাইনটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, যতটা ছোট পারো সে ততটা ছোট মতন একটা হেডলাইন আর তোমার যে কপি লিখে পাঠাবে। এবারে আমরা ম্যাক্সিমাম দিন দেখি যে তারপরের দিন যখন দেখি খবরটা পাবলিশ হয়েছে, তখন দেখি ওই যে শিরোনাম আছে, ওই শিরোনামটা আর আমি যেটা লাগিয়ে পাঠিয়েছিলাম সেটা শিরোনামের সাথে কোনো মানে কোনো মিল নেই। অফিস পুরোটাকে একদম সাজিয়েছে, সাজিয়ে পরে একদম এডিটর যিনি থাকেন তিনি সাজিয়েছেন, সাজিয়ে পরে নিজের মতন করে একটা খুব অ্যাট্রাক্টিং একটা হেডলাইন বানানো। তোমার দেওয়া কপিটাও কি চেঞ্জ হয়ে যায় পুরোপুরি? উনি না, পুরোপুরি কোনোদিনই চেঞ্জ হবে না। যদি পুরোপুরি চেঞ্জ যদি করতে হয়, তাহলে সেই এডিটর সেই রিপোর্টারকে রাখবেই কেন? আচ্ছা, হ্যাঁ, সে তো ঠিকই। মানে কিছু কি চেঞ্জ তাহলে হয় নাকি তুমি যেটা পাঠাচ্ছ সেটাই থাকে? এটা এটা চেঞ্জ, এটা তোমার ইয়ে থাকে কাগজের স্পেসের উপর। আমার হয়তো শুক্রবার দিনে আনন্দবাজারের বা বর্তমানে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের পেজটাতে একটা পেজ সংখ্যা বেশি থাকে, মানে 1% বেশি থাকে, ঠিক আছে। সেদিন হচ্ছে কি, আমি যেটা লিখে পাঠালাম আমাকে সেটাই পুরোটাই চেপে দিল। কিন্তু যদি দেখলাম যে অন্যদিন দেখলাম যে আমার এখানে পেজের সংখ্যা স্পেস কম আছে, তখন কি করলো এডিটর যিনি আছেন তিনি ওই খবরটাকে আর একটু ছোট করে, মানে আমি হয়তো 3 জনকার বাইট দিয়েছিলাম, এডিটর একজনকার বাইটের মধ্যেই, একটা বাইটের মধ্যে 3 জনকার মানে 3 লাইন ঢুকিয়ে জিনিসটাকে ছোট করে খুব অ্যাট্রাক্টিং করে পাবলিশ করলেন। বুঝতে পেরেছি, মানে যারা সাব এডিটর থাকে তারা এটা কেটে ছোট করে না। হ্যাঁ, যেটা তো আমরা ক্লাসেও পড়েছিলাম হ্যাঁ, যদিও। ঠিক। হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে, সুমনদা, তুমি যেটা বললে শিরোনামটা আমরা নিয়ে কেউ এবার কিছু বলবে? শিরোনামটা লেখার কিছু, টপিকে গাইড করি। শিরোনামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিরোনামটা নিয়ে কি কেউ একটু আলোকপাত করবে? খবরটা হয়ে গেল, শিরোনামটা। শিরোনামটা নিয়ে এটাই মানে বলা যেতে পারে আহ, যে কোনো, তুমি একটা যে কোনো একটা টপিক বলো আমাকে, আমি বলে দিচ্ছি এটা শিরোনাম কিরকম হতে পারে। তুমি যে যেটা কোনো একটা বলছিলে টপিক সেটাই বলো বলো। আমাকে। বাস দুর্ঘটনা, যেটা মৃত্যু হয়েছে বা আহত হয়েছে, কাটোয়ায় ভয়াবহ বাস বাক দুর্ঘটনা। হ্যাঁ, আহ, আহ, বাঁকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত 23। ঠিক আছে, এরপরে সাব সাব হেডলাইনে হয়তো দিল 23 জনের মধ্যে 20 জন গুরুতর আহত, 2 জনের মৃত্যু, 2 জন মৃত্যু। এটা হচ্ছে সাব হেডলাইন হিসেবে দেয়। এখন এখন যেটা দেয়, দেখবো অন্য কালারের ইয়ে করে দেয় একটা, এরকমই হেডলাইনটা করে। মানে হেডলাইন কিন্তু ছোট করতে হয়। হেডলাইন যদি আমাকে হেডলাইন, একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস মনে পড়ে গেল আমার, হেডলাইনটা যদি 2 লাইনের হয়, তাহলে পাঠক যখন পড়বে সে হেডলাইন 2 লাইন পড়ে সে ঠকে যাবে, সে বলে পড়বেই না, সে খবরটাই পড়বে না। বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত 23, মৃত 2, বাস, হেডলাইন শেষ এখানে। তাহলে সোহম যেটা বললো সেটাই আমি একটা ফর্মুলা পেলাম। বাঁকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, তাহলে প্রথম কোথায়? বাঁকুড়ায়। আমাদের আছে, কোথাও আছে ফর্মুলাতে, কোথায়? হুম, কলকাতায়। এখানে দেখো কলকাতায় টাইমটা কোথায় কিভাবে, হ্যাঁ, মানে আমি টাইমটাও একটা প্রথমে, ফ্যাক্টর। আমি প্রথমে কোথায়টা ধরছি ফর্মুলার। কলকাতায় বহুতলে ধস, তার মানে কি হলো? হ্যাঁ, কোথায়? কলকাতায় কি? এর আগে ছিল বাস না, না, দুর্ঘটনা। না, না, এবারে তোমাকে বলি, এই কলকাতার বহুতলে ধস, কলকাতার রাজারহাট, কলকাতার নিউ টাউনের এক বিলাসবহুল আবাসনের পাশে আহ, ভয়াবহ ধস, ভয়াবহ ধস, ঠিক আছে, হ্যাঁ, দেখো কলকাতার একই নিউ টাউনে, একই কলকাতার ফর্মুলা। রাজারহাটে। প্রথমত না, তুমি এবারে জেলা জেলা হচ্ছে আলাদা, জেলার খবর আলাদা, না কিন্তু শোন, কলকাতা দেখো যখন চলে যাচ্ছে তখন হুম, হুম, বলো। পরীক্ষার জন্য যেটা বলছো, যে পরীক্ষার জন্য ধরো হুম, বাঁকুড়ায় বাস দুর্ঘটনা, ভয়াবহ বাস হুম, দুর্ঘটনা, তাহলে কোথায়? বা হুম, কলকাতায় হুম। ধস ভয়াবহ। দেখো দুটো একটা কমন ফ্যাক্টর পাচ্ছি, কোথায়? কোথায় কি ঘটেছে? দুটো ভয়াবহ ক্ষেত্রে বাস একটু
দুটো দুটো কেন খবরের মানে আমাকে দেখো খবরের হিসাবে। সোহন, আমাকে হ্যাঁ, পরীক্ষায় লেখার জন্য আমরা এক্সপার্ট নই, কিন্তু পরীক্ষায় আমাকে একটা মিনিমাম এজেন্ডা নিয়ে যেতে হবে যেখানে আমি একটা ফর্মুলা লাগাতে পারি। তাহলে কি হলো, যে কোথায় কি ঘটেছে, কোথায় কি, কে, 22 জনের মানে মৃত্যু। জেলার ক্ষেত্রে জেলার ক্ষেত্রে তুমি বলতে পারো বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাঁকুড়ায় ভয়াবহ আগুন। এবার কলকাতায় যেহেতু ওটা মহানগরীর একটা ব্যাপার আছে, একটা সেক্ষেত্রে পাঠকদেরকে অ্যাট্রাক্টিং করার জন্য কলকাতার বড় বাজারে ভয়াবহ বিধ্বংসী আগুন, কলকাতার বড় বাজারে বালিগঞ্জ, বিধ্বংসী আগুন। হ্যাঁ, বালিগঞ্জ যদি কলকাতার কলকাতা বালিগঞ্জে। বেস্ট, হ্যাঁ, যদি কলকাতা বেস্ট খবর হয়, কলকাতা এডিশন হয়, তাহলে আর ওইটা কলকাতাও থাকে না, ওইটা বালিগঞ্জে বহুতল বহুতল ভেঙে 12 জনের মৃত্যু। না 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 না, শুধু তখন শুধু বালিগঞ্জটা কোনো আইডেন্টি নেই, মানে আগে কলকাতা তারপর বালিগঞ্জ, মানে কলকাতা হচ্ছে বড় আইডেন্টি, তার সাথে সাব আইডেন্টি হিসাবে দিচ্ছি বালিগঞ্জ, কলকাতার বালিগঞ্জে। ঠিক আছে, ঠিক আছে, এটা নোটেড। নিশ্চয় বুঝতে পারলে? হ্যাঁ, কলকাতার, আচ্ছা কলকাতার এডিশনে কি, আচ্ছা কলকাতার বালিগঞ্জ, এটা আমার ছিল না, বালিগঞ্জ আমি লিখে নিলাম। হুম। ঠিক আছে, না, তাহলে যদি কোথায় জায়গাটা হয়েছে? খুব ফেমাস হয়, যেমন বড় বাজার, তো তখন তো আর কলকাতা না লিখলেও হবে। হ্যাঁ ঠিক না, আছে, বড় এটা বাজার তো দাদা, এটা দাদা দাদা দাদা, একটা একটা ভালো প্রশ্ন বলেছেন, একদমই ঠিক কথা বলেছেন। বড় বাজার, দাদা বড় বাজার তো বাঁকুড়াতেও আছে, আপনার বড় বাজার আপনার হ্যাঁ, বর্ধমানেও আছে। মানে ইউজুয়ালি আমরা কলকাতা বড় বাজারটাকেই। না, এটা যদি কলকাতা এডিশন হয়, কিন্তু হ্যাঁ, আমরা পরীক্ষায় হ্যাঁ কলকাতার বড় বাজারই লিখবো। কলকাতায় কিন্তু হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরীক্ষার জন্য কলকাতার হ্যাঁ, বড় বাজারটা রাইট লিখবো। রাইট রাইট রাইট। হুম ঠিক আছে, তাহলে কমন হলো নাম, এগুলো কমন নাম, বড় বাজার, সবজি বাজার, হুম। ব্রিজ। যদি বলি আমি ব্রিজের উপর দুর্ঘটনা ঘটলো, যখনই একটা ব্রিজের উপর দুর্ঘটনা বা এইসব খবর, তখন কলকাতার এই জায়গার এই ব্রিজের একদম উল্লেখ করতে হয়। কলকাতামুখী বাস। আচ্ছা, ফর্মুলা যেটা হলো কৌশিক, যে একটা কোথায় পেলাম, একটা কিভাবে পেলাম। হ্যাঁ, হুম যে হুম কি পেলাম, কি, যে কলকাতার বালিগঞ্জে, কলকাতার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ হুম সময়টা হুম কি হুম। বল? সময়। কি, কি, না এটা হুম। হেডিং এ না, যাচ্ছে দাঁড়ায়, সময়টা হেডলাইনের জন্য হয় না। না, এটা সময়টা হেডিং এ পরে। যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আপনি ছোট করে ধরুন দাদা, সংক্ষিপ্ত করতে হবে। হুম। কোথায় কি, এইবারে হলো কে, কতজন আহত, কতজন নিহত। ঠিক আছে, আপনার হেডিং শেষ পরীক্ষার জন্য। এর না, বেশি এটা আমি আর, না, এটা কখন, সকালবেলায়, দুপুর বেলায়, দিনের বেলায়, রাত্রে বেলায়, এটা কখন থাকে একটা টাইম ফ্যাক্টর, টাইম। সকাল কখন, সকালবেলায়, দুপুর বেলায়। যেমন আমি মানে সময়টা উল্লেখ করলেও আমাকে সেই বেলাটা উল্লেখ করতে হয়। ভর দুপুরে কলকাতার কলকাতার বড় বাজারে বিধ্বংসী আগুন, ভর দুপুরে বেলাটা আরেকটা উল্লেখ পয়েন্ট করতে হয়। অ্যাড আমি যে করলাম, সময় অ্যাড করলাম ফর্মুলাতে। ঠিক আছে, হুম কোথায় কি, সময়, কে, কতজন নিহত হলো, কতজন নিহত। আর আমি দিতে পারি অনেক জায়গায় একটু ফলাফল থাকে, একটু ফলাফল থাকে, যেমন কলকাতার বালিগঞ্জের বহুতলে ধস, 3 জন নিহত, উদ্ধার অভিযান অব্যাহত, মানে উদ্ধার অভিযান চলছে। দিতেও পারি, নাও দিতে পারি। ভারতের বিভিন্ন উদ্ধারে রাজ্যে তীব্র ভূমিকম্প, হুম অত্যন্ত 9 জন নিহত। ব্যাস, আমার হুম। হেডলাইন শেষ। কৌশিক কিছু বলবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে যেগুলো আলোচনা হচ্ছে না, যে ফর্মুলা গুলো, আমি একটু বাইরে আছি, কিন্তু ওই লেখাগুলো একটুখানি লেখলা তুমি নিয়ে নিচ্ছ তো ফর্মুলা গুলো, বলছি যে ছোট করে যদি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া যায় পরে। হ্যাঁ, এই ফর্মুলা ধরেই পড়তে হবে পরীক্ষায়। এরপরে আমরা তো একদম দেখো, একদম, মানে আমি ওটাই বলছি, আমরা তো কেননা আমরা এত আমরা তো তো পড়তে একদম পারবো না। নবীন, আমরা তো একদম নবীন, কারণ এখনো আমাদের 8টা পেপার পড়তে হবে। আমরা কতদূর কি প্র্যাকটিস করতে পারবো সেটা একটা সন্দেহের বিষয়।
ঠিক আছে, তো আমাদের এই ফর্মুলাটা মেনেই চলতে হবে। প্রচুর ক্রিয়েটিভিটি করার আমার কাছে খুব একটা সময় এবং সুযোগ নেই আর। ঠিক আছে, তো যেই পয়েন্টগুলো সোহন বলল খুব ইম্পর্টেন্ট, আমি নোট করে নিয়েছি। যেমন সংখ্যাটা একটা ম্যাটার করলো, এটা আমার নোটে ছিল না, এটা সোহন বলল। রানাদা বলল যে সবসময় আহত নিহত সংখ্যাটাই হেডলাইনে দেবে, কারণ ওইটা একটা আকর্ষণ করে লোকের। ঠিক আছে, সোহন বলল বিশেষ স্থানীয় সূত্র, যখনই আমি ইয়েটা লিখবো তখন স্থানীয় সূত্র নিজের। প্রীতম বলল দায়ভারটা কখনো সাংবাদিক দেবে না, স্থানীয় সূত্রের উপর দিয়ে দেয়া। ঠিক আছে, রানাদা বলল যে সরকারি কর্তৃপক্ষর একটা যেরকম স্থানীয় সূত্রের খবর দিলাম, আবার একটা পুলিশ কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষের সোহন বলল উল্লেখ করা। সোহন বলল যে মৃত ঘোষণা করা হয়েছে, কে করেছেন? চিকিৎসক করেছেন, এছাড়া কেউ করতে পারেন না। এইগুলো আমি সব নোট করে নিয়েছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো হ্যালো, বলো, বলো। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমি সব নোট হ্যাঁ করে পাচ্ছি নিয়েছি। পাচ্ছি। দুর্দান্ত ইনপুট, দুর্দান্ত ইনপুট। তো এই টপিকটা কি এখনকার মতো আমরা পজ করবো, আমরা কি নেক্সট টপিকে এগাবো? সবাই যদি বলেন। হ্যাঁ নেক্সট হবে, যাও। আচ্ছা, আতাউল্লাহ কিছু বলছো না? উনি কি ছেড়ে চলে গেছেন নাকি?